শুরু হচ্ছে চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। মেদিনীপুর SB11, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি জোসেফ, মাই বিউটিফুল ফরেনার প্লেয়ার জোসেফ, জুলিয়াস, ইয়াও তো জুলিয়াস মাই বিগ ফ্যান। তো আমরা একটা সেলফি পিকচার নেব, সেলফি অর্থাৎ আমার সাথে তাদের কিন্তু খুব পরিচয় রয়েছে এবং আমার DSLR ক্যামেরা নিয়েছিল। আমরা মঞ্চের মধ্যে বিউটিফুল পিকচার। ও স্যার আছে, হ্যাঁ ওকে শুরু হচ্ছে। স্যারের কথাটা শোনো এবারে শুধু। শুরু হতে চলেছে দ্বিতীয় কোয়ার্টারের খেলা। যারা জিতবে তারা পৌঁছে যাবে সরাসরি ভাবে সেমিফাইনাল খেলাতে। দেখতে পাচ্ছেন SB11 মেদিনীপুরকে। বসের সাথে টিমের অধিনায়ক যিনি রয়েছেন, আপনি খেলোয়াড়দেরকে নিয়ে মাঠের মধ্যে প্রবেশ করুন। নির্ধারিত সময় 2 মিনিট, তার মধ্যে দিদি লাইভ দেখছে এবং 17 জন। একটা ফটো নেব আগে, তারপর দাদার সাথে, তারপরে যা হবে হবে। ইতিমধ্যেই মাঠের মধ্যে প্রবেশ করেছে আমাদের প্রতিনিধি টিম। দাদাকে অনেক ভালো লাগছে আজকে, আমাকে ভালো লাগছে। চলো আজকে সবার সাথে সেলফি নেব, অর্থাৎ মেদিনীপুর SB11। কিচ্ছু হবে না, আমরা সেলফি ফটো নেব, বরণ করে নেব আমাদের বিশেষ অতিথি মানস নায়ক মহাশয়কে, এবং বরণ করে নিচ্ছে আমাদের সাইদুল মন্ডল এবং আজিমউদ্দিন মন্ডল মহাশয়। মেদিনীপুর SB11 অর্থাৎ আমাদের দাদা অসাধারণ কিন্তু একজন গোলরক্ষক এবং আজকের রেফারির কাছে প্রথম ম্যাচে কিন্তু ম্যান অফ দ্য ম্যাচটি একটু তাড়াতাড়ি শুরু করার জন্য, কারণ মাঠ পরিপূর্ণ, অনেক দর্শকরা উপস্থিত হয়েছে খেলা উপভোগ করার জন্য। আর নিশি আসতে বেশি সময় নেই, অতএব আমাদেরকে খেলাগুলি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হবে। সময় 5টা এবং আর মাত্র খানিকটা সময় পর আমরা সেলফি আপনি নেবেন। হ্যাঁ চল আমরা দাদাকে নিয়ে সেলফি নেব ইনশাআল্লাহ। তো দাদা আছে, আমরা এরপর বরণ করে নেব আমাদের গড়বেতা 3 নম্বর পঞ্চায়েত সমিতির সম্মানীয় বিদ্যুৎ কর্মাধ্যক্ষ সাইদুল মন্ডল মহাশয়কে, এবং বরণ করে নিচ্ছে আমাদের ক্লাব সভাপতি আজিমউদ্দিন মন্ডল মহাশয়, যাদের জন্য আজকে আপনি আমি এত সুন্দর সুন্দর খেলা দেখতে পাই। বরণ করে নিচ্ছি আমাদের বিশিষ্ট ক্রীড়াপ্রেমী মানুষ, যেখানেই খেলা হয় আমরা কিন্তু সাথেই পাই। আমাদের সকলের প্রিয় নাজির কাকাকে আমরা বরণ করে নিচ্ছি। রেফারির উদ্দেশ্যে আমাদের নিবেদন যে আপনারা খেলাগুলো শুরু করুন। আর খেলোয়াড় ব্যতীত যারা মাঠে রয়েছেন, অতিরিক্ত যারা খেলোয়াড় রয়েছেন, অনুগ্রহ করছি আপনাদের কাছে আপনারা মাঠের বাইরে চলে আসুন। আমরা মেদিনীপুর SB11 চূড়ান্ত পর্যায়ে সেই কোয়ার্টার সেমিফাইনাল খেলা। জুলিয়াস পিকচার সেলফি পিকচার। রেফারি রয়েছেন যারা, আপনাদের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি খেলাগুলো শুরু করার জন্য। শেষ মেদিনীপুর SB11 চূড়ান্ত। জোসেফ 1 সেকেন্ড, সেলফি ইউ সেলফি। রেফারি মিস্টার তাপস মন্ডল স্যারের কাছে অনুমতি চাইবো, যদি জার্সি পরিবর্তন করতে হয় আমরা। আচ্ছা, মাই বিগ ফ্যান সেলফি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি আজকে সেই চূড়ান্ত পর্যায়ের খেলা, অর্থাৎ এখন একদিকে রয়েছে মেদিনীপুর SB11, মেদিনীপুর SB11। একদম এটাই করে নেওয়া ভালো, যে কোনো একটা দল তারা জার্সি উল্টো করে নিলেই। দিশা এন্ড লিসা, আমরা যাবো দিশা এন্ড লিসার ফরেনার প্লেয়ার অর্থাৎ আব্দুল, সে মালকোটা সালতোড়া আদর্শ যুব সংঘ ক্লাবের ফুটবল মাঠে এগুলো অরিজিনাল কার্ড। তো চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা, সেই কোয়ার্টার সেমিফাইনাল খেলা দিশা এন্ড লিসা, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন মেদিনীপুর SB11। দিশা এন্ড লিসা আর মেদিনীপুর SB11 আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। রবি হাঁসদা, এখানে রবি আছে, অসাধারণ ফুটবল খেলা হবে। দেখা যাক আজকে সেই দিশা এন্ড লিসা আর মেদিনীপুর SB11 আজকের সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। ফরেনার রয়েছে আব্দুল। দেখা যাক আজকের সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই, এবং এখন প্রতিজ্ঞাবদ্ধ করছেন দিশা এন্ড লিসা।
সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। আমরা ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা এই আমরা দেখছিলাম মেদিনীপুর SB11-এর যে ফুটবল টিম তারা কিন্তু অসাধারণ কিন্তু ফুটবল খেলেছে এবং সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা মেদিনীপুর SB11 রোদের তাপ কমেছে। আজকের পর থেকে কালকে কিন্তু আমরা এই দুষ্টুমিটা কেউ করবো না, ঠিক আছে? কাকা ও কাকা, বাচ্চাদেরকে একটু বকতে পারছো না? চলো ভাইজান, একটু বকা দিলেই তোরা শোনে। কেউ খেলায় মাঠে দয়া করে কেউ কোন রকম অপ্রয়োজনীয় বস্তু ফেলবে না। প্লাস্টিক, পানীয় জলের বোতল অনেক সময় প্লেয়াররা পড়ে যেতে পারে, আমাদের দেখতেও খারাপ লাগছে, তাই না? মেদিনীপুর SB11 পরশু যেন না হয়, আশা করি কেউ আমার কথা ব্যথা নেবেন না। ভাই ভাই পিছনে 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 সেকেন্ড কোয়ার্টার ফাইনাল মাথা দেখতে পাবো আমরা, পিছনে বসে কোনো সমস্যা নেই। কিন্তু আমরা ইতিমধ্যে অনেক ভাই কমেন্ট করেছেন, আমাকে অনেক ভাই কমেন্ট করেছেন যে মেদিনীপুর SB11-এর খেলা কখন হবে। শুরু হয়ে গেল চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা মেদিনীপুর SB11 আপনার আমার পরিচিত ফুটবল টিম সেই মেদিনীপুর SB11 তাদের জার্সি বলতে হবে না, আপনারা আগের মাঠে দেখেছেন মেদিনীপুর SB11 গোলরক্ষক যার প্রশংসা না করলেই হয় না। চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা, দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা, যারা জয়লাভ করবে তারা আগামীকাল সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করতে পারবে। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি দিশা অ্যান্ড লিসা তাদের জার্সি সাদা টোটালি, অর্থাৎ জার্সির কালার চেঞ্জ করা হয়েছে। তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করবেন মেদিনীপুর SB11 সেই সাহেবদার টিম। দেখা যাক আক্রমণে, দেখা যাক জুলিয়াস দেখা যাক টান টান উত্তেজনায় ভরপুর আজকের সেই চূড়ান্ত পর্যায়ে। রাজা সেট রাজা সেট আসে না, রাজা সেট আসেনি, প্যানিসও আসেনি। চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা এই মাত্র কিছুক্ষণ আগে আমরা দেখলাম টাইব্রেকার শুট আউট, এবং টাইব্রেকার শুট আউট আপলোড দেওয়া আছে, আরেকবার ফেসবুক বা ইউটিউবে দেখে আসতে পারেন। চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা টাইব্রেকার শুট আউট ইতিমধ্যে আপলোড হয়ে গেছে, সম্ভবত আপলোড চলে গেছে, দেখে নিতে পারেন কোয়ার্টার ফাইনাল খেলার টাইব্রেকার শুট আউট, সরি প্রথম রাউন্ডের চতুর্থ খেলার কোয়ার্টার সেমিফাইনাল খেলা। ভাই দূরে মৌরি লাগবে না, পান খাবো নি, লাইভ চলাকালীন পান খেলে অসুবিধা দিয়ে যায়। সকাল থেকে এসে 7টা পান খেলেছি লাইভ চালানোর আগে। 92 জন লাইভ দেখছেন। আমি সবাইকে বলবো যারা মেদিনীপুর SB11-কে ভালোবাসেন অবশ্যই লাইভটা শেয়ার করে রাখবেন। মেদিনীপুর SB11 সাহেবদা তার টিম, যদি বামকে ভালোবাসেন অবশ্যই শেয়ার করবেন, যদি সাহেবদাকে ভালোবাসেন শেয়ার করবেন অবশ্যই শেয়ার। জুলিয়াস দেখা যাক জার্সি নাম্বার 10 জুলিয়াস, ও ইয়ার না মিচা তার নাম আমি জেনে এসেছি, তাদের ফটো নিয়েছি ইনশাআল্লাহ, ভালো প্লেয়ার। দেখো ফটোটা, দেখো ভিডিওটা দেখো। তুই কে আছিস? আমি একাই আছি। ঠিক আছে, রোড অবধি পৌঁছে দিবি, রোড অবধি। না আমি থাকবো, এখানে থাকবো, ঘর যাবেন তো? ও তো থাকবে, ও থাকবে রে। না আর কেউ নাই এদের এদিকে। মেদিনীপুর SB11 প্রথম অধ্যায়ের খেলা শুরু হয়েছে, এখন পর্যন্ত গোল হয়নি। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলাটায়। ছবি ঠিক আছে, জুম করবো, দেখি আমাকে দেখাও। চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা দেখার পালা, কারা জিতবে দিশা অ্যান্ড লিসা না মেদিনীপুর SB11। ফাইনাল খেলা আছে পরশু দিনে, ফাইনাল খেলা ওই মঙ্গলবারে, 3 দিন খেলা হবে। আজকে প্রথম দিন। তুমি লাইট কমিয়ে রেখেছো কি? ছবির কোয়ালিটি দেখতে গেলে তোমাকে HD করতে হবে তো, না তুমি করে রেখেছো, হয় HD করো। যারা বাড়িতে বসে লাইভ দেখছেন ফোনে যাবেন, লাইভ থেকে যে বাঁদিকে একটা সেটিং লেখা রয়েছে সেই সেটিংয়ে হাত দিয়ে শুধু 720 লিখে দেবেন, আপনি যত টাকা নেট রিচার্জ করেছেন সবটাই খেয়ে নেবে। হ্যাঁ, একটা জিনিস আমি বলি আপনাদের সবাইকে, অনেক ভাই ফোন করে বলে ভাই তোমার খেলা দেখার জন্য আমি 3 বার রিচার্জ করেছি, 4 বার রিচার্জ করেছি। হ্যাঁ সত্যি এমনও ফুটবল প্রেমিক আছে যারা সত্যি অনেক ভালো, যারা নিজেদের পকেট থেকে রিচার্জ করে বাড়িতে বসে খেলা দেখছে। আর এখানে যে সমস্ত ফুটবল প্রেমিক দর্শক রয়েছে তারা ভাবছে 30 টাকা দিয়ে
ফুটবল খেলা দেখছি এটা নয়, তারাও বাড়িতে বসে নেট খরচা করে খেলা দেখছে, এটা ভাববেন। দেখা যাক আক্রমণে আমেরিকা থেকে দেখছি, হ্যাঁ বাহ 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 বাহ, আমেরিকা আমেরিকা আলহামদুলিল্লাহ আমেরিকা। দেখা যাক জুলিয়াস 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 থেকে দেখা যাক মিচিয়া, ও বাবা ব্যাক ভলিটা দিয়েছিল কিন্তু। দেখা যাক আবার ওখানে মফিদুর আমাদের খেলাতে আসবে দাদা। মফিদুর কোথায় খেলা আছে? দাও 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 ধরো। আগের খেলাটা জিতেছে মামা ভাগ্নে। ও ইয়ার হেড না করলে গোল হয়ে যেত কিন্তু। জিতেছে মেদিনীপুর SB11 তারা কিন্তু এবার কিন্তু লড়াইটা সামনে সামনে, টক্করে টক্করে, কখনো SB11 কখনো দিশা এন্ড দিশা দখলে বল, চোখে চোখ দেখে লড়াই করার একটা ইচ্ছা প্রতি মুহূর্তে প্রতিফলিত হয়ে চলেছে মাঠের মধ্যে। কর্নার কিক, মহেশপুরে কি খেলা ছেড়ে দিয়েছে, পিকচার পায়নি তাদের। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। বিপ্লবের আর আমার একই একই দুজনেরই লোক দেখছে যে আমার 96 নাম্বার আমার কমে গেছে, ওইরকমই 1-2 করে হয়ে গেল। টাই ব্রেকার শুটে 489 জন লোক এলো। হ্যাঁ হ্যাঁ না বিপ্লব ভালো হচ্ছে, বিপ্লবের আসলে আমার ক্যামেরা হ্যাঁ আমাকে সত্যি মানুষ আমাকে সত্যি মানে আলহামদুলিল্লাহ অনেক ভালোবাসে, অনেক ভালোবাসে। হ্যাঁ বুঝতে পারছেন মানুষ খেলা প্রেমিক, এমন একটা খেলা চেন্নাই থেকে দেখছি খেলাটা। থ্যাংক ইউ ভাইজান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ না ওটা ভুল, ক্যানিং এর পরে আরো আছে, অনেক আছে। ও ইউটিউবার নয় তো, হ্যাঁ ভিডিও আলহামদুলিল্লাহ ভালো, সবাই ভালো, আমি কেন ছোট করব তাকে বা কোনো একই। অবশ্যই আমি লে কিছু হবে না। ফুলবাড়ি থেকে দেখছি, থ্যাংক ইউ ভাই, ফুলবাড়ি থেকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। শুভদা ওয়েলকাম। আমাদের সেই শুভদা এখানে আসছো নাকি? শ্যামসুন্দরপুর 500 গোল হয়েছে নাকি? না 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 শুভদা এখনো গোল হয়নি। মেদিনীপুর SB11 অর্থাৎ আমার বসের এখনো গোল হয়নি, কারো গোল হয়নি। এই খেলা শুরু হয়েছে, অলমোস্ট খেলা হচ্ছে ক মিনিট বলো তো? 13 মিনিট 10 মিনিট খেলা হচ্ছে সম্ভবত। আমি তো ইউটিউবে দেখি, ফেসবুক দেখিনি তো। দাদা পেনিস না 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 পেনিস আসেনি, পেনিস আসেনি, রাজা সেট আসেনি। মহারাজপুর যাবে এখান থেকে কতটা? ওরা কথা বলেছে আমার সাথে। বিপ্লব আছে তোমার কাছে? হ্যাঁ বিপ্লব লাইভ দিচ্ছে। যাওনি ওর কাছে? আবার আমার কাছে বসে থাকো। যার ভালো হবে তার কাছে লোক চলে যাবে অটোমেটিক। তুই বলার নাই, হ্যাঁ অটোমেটিক চলে। আরে ওরা সার্চ করলেই চলে আসবে যে এখানের খেলা দাও, কি বলে নব বলার খেলা দাও, তাহলে চলে আসবে। আমি কালকে আইফোনে লাইভ দেবো, ওর ফোনটা সিমটা এখানে করে দেবো, দিয়ে করে দেবো, নিয়ে নেবো, নিয়ে আজকে ঘর নিয়ে পালাবো আমি যদি না দেয়। বশির ভাইয়ের তোমাদের এখানে অধিকাংশ ছেলে আইফোন আছে? হ্যাঁ তোমাদের এখানে একটা কাজ ফাজ দাও না ভাই, তাহলে একটা ফোন কেনার মতো।
এখন নতুন ব্লগ করলাম, তারপরে হচ্ছে পুনেশ্বরটা কোন দিকে? দাদা আমি বাঁকুড়া থেকে দেখছি তোমার লাইভ। থ্যাংক ইউ ভাইজান, অসংখ্য ধন্যবাদ। বাঁকুড়া অর্থাৎ চিঙানির নাইট খেলা আছে। চিঙানিয়া না চিঙানি জানি না, ওখানে নাইটে খেলা যাব আমি, আমাকে ডেকেছে, ইনশাল্লাহ যাবো। আমি বিপ্লবী যাবো, একটা মোটরসাইকেলে যাবো, দুই ভাই। তারপরে খেলা আছে মহারাজপুর, তারপর আছে বেড়াখামার। ও ইয়ার মেদিনীপুর SB11 একটা সুযোগ ছিল কিন্তু, মানে রবি আছে গো। ও বাবা, তাই তো বুঝতে পারিনি, নালে এত টক্কর কে দিচ্ছে রবি। হ্যাঁ, কলকাতা লিগে খেলে, মানে ইস্ট বেঙ্গলের হয়ে ফুটবল খেলে রবি। আজকে এখানে রবি আছে গো, অর্থাৎ দিশা অ্যান্ড লিসার। দেখা যায় আক্রমণ, দিশা অ্যান্ড লিসার, রবি আক্রমণ ছিল কিন্তু। রবি দেখো, রবি ভালো প্লেয়ার, আমি জানি রবি ভালো প্লেয়ার একজন। ক্যামেরাটা চাই দিচ্ছ নাকি? দু একটা ফটো লাও তো প্লেয়ার, রেফারিটার ক্যামেরা বার করো তো। বলেছে ব্যাগে আছে, ব্যাগে ছোট ব্যাগটা আছে, ক্যামেরার ব্যাগে আছে। গোল হয়েছে? না গোল হয়নি এখনো। দেখা যাক, আবার আক্রমণ ছিল, ওই লং পাস হয়েছে। রবি দেখো, রবি মানে আমার পরিচিত দাদা, আমি বেড়াখামার থেকে দেখছি, ব্যাঙ্গালোর থেকে দেখছি। ও বেড়াখামারে তোমার বাড়ি? তোমাদের ওখানে নেটওয়ার্কের কি সমস্যা বলো? এই চার্জারটা, ওই যে ব্যাটারিটা খোলো। আমি দু একটা ফটো নেব, অর্থাৎ আমার বসের ফটো নেব এবং দু একটা ভালো ভালো প্লেয়ারের ফটো নেব। চলো আমি লাইভ। হ্যাঁ না খাইনি তো আমরা, কেন আমরা এখানে ওইসব করবো, মনে হবে। ধরো তো, দেখা যাক মেদিনীপুর SB11, দেখা যাক আক্রমণ। মেদিনীপুর SB11 যদি সুযোগ, একটা সুযোগ, গোল। ও ইয়ার, আমার বস গোল দিয়ে দিত এখনই, অর্থাৎ বামদা এখনই গোল দিত কয়েক সেকেন্ডের ব্যবধানে। একটু মিস পাস হয়েছে, না হলে কিন্তু গোল হতো মেদিনীপুর SB11-এর। একটা মাত্র ধর, এক মাত্র ব্যাটারি লাগাই। মোবাইল নাও না, কি যাইস না কি জুম করলে চাই তো, তুমি এখানে পালিয়ে দিনি, একটু এই লাইভটা ধরে দিনি একটু, জাস্ট আমি দু একটা ফটো তুলি। তুমি নাহলে বসো ওখানে বসো। এ ভাই ইউটিউব জানে, দেখো বসো, জুতো কোনো খুলে দিতে পারতে। দেখো বল যেখানে, তুমিও সেখানে থাকবে। হ্যাঁ, কোনো কিছু বাম দা দেখা যাক। বসে ফেলো বাবু। হ্যাঁ, বলটা যেখানে থাকবে তোমার চোখটা মোবাইলে থাকবে ভাই। হ্যাঁ, এইভাবে আমি জাস্ট দু একটা ফটো তুলি। এই হাতটা এখানে এভাবে দাঁড়াবে, ভালো করে দেখাবে একটু। টান উত্তেজনায় ভরপুর আজকে সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। একদিকে রয়েছেন দিশা অ্যান্ড লিসা, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইতিমধ্যে দেখতে পাচ্ছি মেদিনীপুর SB11, রবি। সেখানে জার্সি নাম্বারগুলো উল্টানো রয়েছে না, রবি জার্সিটা বলতাম CR7 রয়েছে। দেখা যাক আক্রমণে, দেখা যাক ফরেনার প্লেয়ার, দেখা যাক। ও জুলিয়াস কিন্তু শটটা ওর ইয়ার, বামদা দেখা যাক আক্রমণে, সেই মিনময় মহাপাত্র থেকে ফরেনার দেখা চলে গেল। সেখানে আক্রমণটা ছিল একটা টান উত্তেজনায় ভরপুর, চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। দেখা যাক জুলিয়াস কিন্তু কন্টার শুট করতে যাচ্ছে। দেখা যাক সেখানে জুলিয়াসের কন্টার শুট থেকে কি গোল হবে। মেদিনীপুর SB11-এর কন্টার শুট, কন্টার মানে 50% গোল হয় আমরা জানি। দেখা যাক জুলিয়াস, এখানে গোলকিপারের কাছে রয়েছে সবাই কিন্তু না। দেখা যাক আক্রমণ, মেদিনীপুর SB11, দেখা যাক আক্রমণে টান উত্তেজনায় ভরপুর আজকে সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল। সেখানে বাবুয়া আছে, আমি দেখতে পাচ্ছি, আমরা সবাই দেখতে পাচ্ছি, আমি নয় সবাই দেখতে পাচ্ছেন যে বাবুয়া, CR7 বাবুয়া। এখানে রবি রয়েছে, রবি জার্সি নাম্বার 4 রয়েছে আজকে ফরেনার।
দেখা যাক আজকের সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা মেদিনীপুর SB 11 মেদিনীপুর SB 11 দেখা আক্রমণে আব্দুল ও দিশা এন্ড লিসা ও यार উড়িয়ে দিল লং হলো না হলে কিন্তু একটা সুযোগ ছিল জুলিয়াস আর জোসেফ কিন্তু সেখানে আক্রমণে করে উল্টোপাল্টা কথা বলছে প্লেয়ারদেরকে যেটা উচিত হলো না তোমাদের এতটা জায়গা ছেড়ে কেন দিলে তোমরা যদি গোল হয়ে যেত আমরা শোধ করতে পারতাম না দেখা যায় আক্রমণে টান টান উত্তেজনায় ভরপুর আজকের সেই চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা একদিকে রয়েছেন দিশা অ্যান্ড লিসা সাদা জার্সি পরিহিত তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন মেদিনীপুর SB 11 ওয়েস্ট বেঙ্গলের একটা ফেমাস ফুটবল টিম সে সাহেবদা আমাদের সাহেবদাকে দেখাবো একটু সাহেবদা সেখানে বসে রয়েছেন তার টিমের খেলা দেখছেন বসে বসে অপেক্ষা করছেন দেখা যাক সেখানে স্টার প্লেয়ার রয়েছে সোনাইদা ও আব্দুল ছিল সেখানে দেখা যাক বাবুয়া থেকে একটা প্লেয়ার না 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 বলছেন যে 8-9-10 অক্টোবর মাসে চেঞ্জ হচ্ছে অর্থাৎ আমাদের বস মিনময় মহাপাত্র সে দিক নির্ণয় করে নিলেন অর্থাৎ সে কিন্তু দিক নির্ণয় করেছেন দেখা যাক দিক নির্ণয়ের পরে কিন্তু কি আমাদের বস অর্থাৎ মিনময় মহাপাত্র ব্যাকেটে বাম সে কি পারবে গোল করতে দেখা যাক আমাদের বস তো অবশ্যই গোল করার চেষ্টা করবে দেখা যাক বাবুয়া প্লাস ফরেনার প্লাস মিনময় মহাপাত্র অর্থাৎ বাম জুলিয়াস দেখা যাক জুলিয়াস থেকে আক্রমণে না লং হয়ে গেল কিন্তু গোল হয়েছে গোল হয়নি দাদা তুমি তোমার লক্ষ্য থাকবে কোনটা দিয়ে হলুদ কার্ড দিয়েছে অফিসিয়াল রেফারি হলুদ কার্ড দিয়েছেন বলটা তোমার লক্ষ্য থাকবে এইটা দিয়ে হাতটা যদি বলটা যদি যাবে সেদিকে যাবে গোল বলছি ভাই গোল হয়েছে না ভাই গোল হয়নি তো কারো না এখন পর্যন্ত কারো গোল হয়নি এর আগের ম্যাচে জিতেছে ভাগ্নি ছাড়িগ্রাম রবি থেকে বাবুয়া রবি আক্রমণে রবি ও ইয়ার গোল হলেও হতে পারে না 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 একটা দুর্দান্ত হেড ছিল কিন্তু রবির পা থেকে একজন জিজ্ঞাসা করে কামারপুকুর যাওনি না কামারপুর এখানে খেলা আছে কামারপুর যায়নি আজকে ফাইজুল খেলছে ফাইজুলটাকে খেলেনি ফাইজুল খেলেনি দাদা এটা সেমিফাইনাল না কোয়ার্টার ফাইনাল প্রথম দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আব্দুল বাবা না কেউ এখনো গোল করেনি দাদা কোনো টিমের গোল হয়নি এখন পর্যন্ত
বাপ, দুর্দান্ত দুর্দান্ত গোলরক্ষক। টান টান উত্তেজনায় ভরপুর আজকের সেই কোয়ার্টার সেমিফাইনাল খেলা। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখন পর্যন্ত কোনো টিম গোল করতে পারেনি, অর্থাৎ না মেদিনীপুর SB11 গোল করতে পেরেছে, না দিশা অ্যান্ড লিসা গোল করতে পেরেছে। দেখা যাক সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। দাদা কল করছি, না কল করো, মানে অন্য ফোনে লাইভ টেলিকাস্ট করছি আমি, ফোন করতে পারো, এমার্জেন্সি থাকলে আমার বাড়ি থেকেও ফোন করতে পারো। বোম্ভা, বিষ্ণু, মহেশ্বর, 3 ভাইয়ের 1 ভাই ফোন করেছে, আমার ভাই, আমাদের ভাই সেই লাইভ দেখছে, অসংখ্য ধন্যবাদ। আমার 3 ভাই, তারা যদি খেলায় আসে, যদি 3 ভাই এখানে দেখতে পাই, অন্তত একটা ফটো উঠবো আমরা 4 ভাইয়ে। শুরু হলো জলপানি বিরোধী, অর্থাৎ সেই কোয়ার্টার সেমিফাইনাল খেলার বিরোধী। খেলার ফলাফল অমীমাংসিত, অর্থাৎ কোনো দলই কিন্তু কোনো গোল করতে পারেনি। আমাদের মধ্যে ধারাভাষ্যকার রমজানদা রয়েছে, আমি রমজানদার হাতে মাইক তুলে দিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছি জলপানি বিরোধী হয়েছে মেদিনীপুর SB11 সাহেবদা, সে গুটি গুটি পায়ে টিমের কাছে আসছে। দেখা যাক টিমকে কি পরামর্শ দেয়, বা আজকের যে বেশি ভূমিকা না নিয়ে সবাই রিকোয়েস্ট করেছে, তো ক্লাবের সাহেবদা, সবার আমাদের সবার পরিচিত আমার সাহেবদা। সরস্বতী একটি গজল আমি একটু শোনানোর চেষ্টা করছি, যদি ভালো লাগে একটু দোয়া, একটু আশীর্বাদ চাইবো আপনাদের কাছ থেকে। ওগো আল্লাহ মেহেরবান, তুমি কত না মহান, এই দুনিয়ার সবই কিছু তোমার অবদান। ওগো আল্লাহ মেহেরবান, তুমি কত না মহান, এই দুনিয়ার সবই কিছু তোমার অবদান। তুমি মালিক, তুমি খালিক, তুমি রহমান, তোমার করুণায় ধারা এলো নবী দো জাহান, তোমার করুণায় ধারা এলো নবী দো জাহান। ওগো আল্লাহ মেহেরবান, তুমি কত না মহান, এই দুনিয়ার সবই কিছু তোমার অবদান। 18,000 মখলুকাতের সেরা যে ইনসান, 18,000 মখলুকাতের সেরা যে ইনসান, এসব কিছুই শুধু খোদা তোমারই তো শান, এসব কিছুই শুধু খোদা তোমারই তো শান। ওগো আল্লাহ মেহেরবান, তুমি কত না মহান, এই দুনিয়ার সবই কিছু তোমার অবদান। আচ্ছা এতটুকুই থাক, কেননা খেলা শুরু হবে, সময় আমাদের কাছে খুবই কম। আগামীকাল পরশু আরো রয়েছে। না ভাই, কারো গোল হয়নি এখন পর্যন্ত। একটু কথা হোক, গজল আগামীকাল। আমার বুঝি গজল গাইতে কষ্ট হয় না? যারা খেলা দেখতে এসেছেন, খেলা দেখুন। আগামীকাল আমরা আবারও আসবো, আবারও মাঠে দেখা হবে, অনেক কথা হবে, অনেক গজল হবে। আমি রেফারি মিস্টার তাপস মন্ডল স্যারের কাছে অনুরোধ করব খেলাটা কন্টিনিউ সেকেন্ড হাফ শুরু করবার জন্য। ফিরে আসবো আগামীকাল আবারও যথাসময় আপনাদেরকেও আমন্ত্রণ জানাই। যথাসময় সকাল 10টা থেকে আমরা একই মাঠে খেলা দেখবো। আগামীকাল 8 ও 9 সেপ্টেম্বর 2 দিবসীয় এখনো অবশিষ্ট রয়েছে আমাদের খেলা। কি হলো, তোমরা এরকম দুষ্টুমি করছো কেন? আগামীকাল আসবো তোমাদের কাছে। হ্যাঁ, যারা খেলা দেখতে এসে প্রত্যেকে অনেক সময় দিচ্ছেন আমাদের মাঝে, ফুটবলকে ভালোবেসে, ফুটবলকে সম্মান জানিয়ে আমরা নকলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবে নকল পর্যায়ে 3 দিবসীয় 4 লাখ গোল এখনো 0-0 দুটো দলেরই মধ্যে। হাফ টাইম হয়েছে। গ্যালারি থেকে পড়ে গেলে আর রক্ষে হবে না। ইতিমধ্যে দেখতে পাচ্ছি দিশা এন্ড লিসা, যারা গ্যালারিতে তারা বসে খেলা প্রতিজ্ঞাবদ্ধ দেখছে, করে বাচ্চারা নিচ্ছে, একটু এবং সাবধানে থাকবে। মেদিনীপুর SB11 তারাও প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছে। খেলা শুরু হচ্ছে তো, আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর SB11 তারা কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ করে নিচ্ছেন, এবং সেই ভাষ্যকর রমজান আলী সর্বদা জনসাধারণের স্বাস্থ্য চাই, সুন্দর সুখময় জীবন কামনা করে
নবকুড়া জীবনদীপ স্পোর্টিং ক্লাব ক্লাবের পক্ষ থেকে 3 দিবসীয় 4 লক্ষ টাকার ফুটবল টুর্নামেন্টে আজ প্রথম দিনে একজন ছেলে হয়ে একেবারে মেয়ের মতো অবশিষ্ট কিরকম ম্যাচ সুন্দর ভয়েস সেকেন্ড হাফ করে ম্যাচের কথা মধ্য বলছে। দিয়েই সমাপ্তি ঘটবে। ছেলেকে বাড়ি পাঠিয়ে দিই, তাহলে শুধু মেয়ে। তোমরা মেয়েদেরকে খুব ভালোবাসো বুঝি? কি দুষ্ট ছেলেরই বাবা। হ্যাঁ, যারা খেলা দেখতে এসেছেন নবতলা জীবনদীপ স্পোর্টিং ক্লাবে এনজিএসসি কাপ 2025 কারা হবে বিজয়ী এবং বিজিত আমরা দেখবো আগামী 9 সেপ্টেম্বর। সুতরাং আগামীকাল ও পরশু দুদিন কিন্তু অবশ্যই আসা চাই খেলার মাঠে। আরে ভুলু দে হুলু, কে তুমি দুষ্ট ছেলে? হ্যাঁ তাই বুঝি? আমরা খেলা দেখি, আবারও কথা হবে খেলার পরিশেষে। ধন্যবাদ সকলকে। শুরু হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের খেলা। আমরা ইতিমধ্যে জাস্ট একটা ভিডিও শ্যুট করলাম, মাশাআল্লাহ অনেক সুন্দর ভিডিও ছিল সেটা। অনলাইন ভাইকে ক্যামেরা দেবো, ক্যামেরা ধরবে তো আমি ক্যামেরা নেব। গোল হয়েছে ভাই? না, এখন পর্যন্ত গোল হয়নি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে। একদিকে রয়েছেন দিশা অন লিসা, আমাদের বিপ্লব সরকার ফেসবুক পেজ সবাই সাবস্ক্রাইব করে দেবেন, এবং বাঙালির প্রিয় খেলা ফুটবল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে দেবেন, এবং বাঙালির ফুটবল ফেসবুক পেজ সাবস্ক্রাইব করে দেবেন। কালকেও খেলা রয়েছে ইনশাআল্লাহ, কালকে আমি থাকছি, আপনারাও আসবেন। যারা দূর দূরান্ত থেকে ফুটবল প্লেয়ার খেলতে আসছেন তাদেরকে উৎসাহ দিতে হবে আমাদের। আমার বস নো ম্যান নো ম্যান নো ম্যান নো ম্যান নো ম্যান নো ম্যান। এটি সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে। দেখা যাক আক্রমণ, দেখা যাক আক্রমণ। ফাইনাল ও খেলা, ইয়ার হিট আছে কিন্তু না, ও গোলরক্ষক। ফাইনাল খেলা মঙ্গলবারে হবে। বাবুয়া কাকে দেবে, কাকে দেবে? বাবুয়া না, বাবুয়া। রবি ওই দিকে আছে, রবি কোথায় গেছো দাদা? এটা হচ্ছে জীবনদ্বীপ, এই দেখো লবকলা জীবনদ্বীপ স্পোর্টিং ক্লাবের পরিচালনায় এনজিএসসি কাপ 2025 4 লক্ষ টাকা ফুটবল ধামাকা। আজ তার প্রথম দিন এবং এখন চলছে দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা। আগামীকাল হবে 4টি অর্থাৎ 8টি দলের খেলা। এই দিশা এন্ড লিসা, দেখা যাক আক্রমণে আব্দুল, ফরেনার প্লে আব্দুল। অসাধারণ একটি শট ছিল কিন্তু। চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা আমরা উপভোগ করছি, এবং একটা আক্রমণ ছিল। মেদিনীপুর SB11-এর গোল হতে পারত। কদিন খেলা হবে? 3 দিন খেলা হবে। আজ তার প্রথম দিন, 7, 8, 9 3 দিনের খেলা। আজকে তার প্রথম দিন। এছাড়া ভালো খেলছে 3 নাম্বারটা। আমরা দ্বিতীয় খেলা টাইব্রেকার শুট হতেও পারে, বলা যাবে না এখন। দেখা যায় আক্রমণে মেদিনীপুর SB11-এর গোল হতে পারে। ওই আর টান ছিল কিন্তু খেলাটাই। যদি এক সেকেন্ড যদি এদিক ওদিক হয়ে যেত তাহলে কিন্তু একটা গোল হওয়ার সম্ভাবনা ছিল। হ্যাঁ 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 খেলতো খেলতো, ঠিক বলেছো। তোমার একদম লক্ষ্যটা ভালো আছে, সত্যি কমেন্টটা করেছো ভাই, একদম ঠিক।
তিন নাম্বারটা রাহুল রাহুল সাধারণ জার্সিপুরে দিশা এন্ড লিসা ঝাড়গ্রাম, আর অপর দিকে রয়েছে SB11। ও মানে SB মেদিনীপুর SB11 এর 3 নাম্বারটার নাম রাখাল। লাল এবং হলুদ রঙের জার্সি। ভালো প্লে, আমি ওর ইন্টারভিউ নেবো, এর পরের দিন ওর ইন্টারভিউ নেব। ফোন নাম্বার চেয়েছি, ভালো খেলে, কলকাতা লিগেও খেলে বলছিল। দেখা যাক, বস হেডটা করেছে অসাধারণ। দেখা যাক জুলিয়াস থেকে কি বসকে দেবে নাকি ফরেনারকে দেবে। জুলিয়াস হিট কর ভাই, হিট কর ভাই। হ্যাঁ কাল হ্যাঁ ঘাটাল হেরে গেছে। হ্যাঁ দাদা, ক্যামেরার কোয়ালিটি খারাপ দেখতে পাচ্ছি। হ্যাঁ দাদা বরকত ভাই ভালো আছো? এর থেকে তো আমার ভালো কোয়ালিটি আর করা। ভালো করে দেখাচ্ছি তো ভাই, দেখো আমরা সকাল থেকে লাইভ চালাচ্ছি, আমরা তো তোমাদের জন্যই খেলা দেখাচ্ছি। দ্বিতীয়ত তোমরা যদি না খেলা দেখো কি করবো বলো? তোমাদের খেলা দেখার জন্যই তো আমরা এত কষ্ট করি বলো। একটু মেনটেন করে নিতে হয়। আমাদের কোমা ফোন ভাই, এক নম্বর। বিপ্লবের যেরকম ভালো ফোন, আমাদের তো অত ভালো ফোন নয় ভাই। ওই হচ্ছে, এই যে আমার পাশে আমার বন্ধু আছে বরকতুল্লাহ, আমার ফোনে ভালো দেখাচ্ছে। দুজনেরই নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা। জামাল ভাই S21। ও গোলকিপার চেঞ্জ হচ্ছে, আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। গোলকিপার চেঞ্জ হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। দিশা এন্ড লিসার গোলরক্ষক চেঞ্জ হচ্ছে। দেখা যাক আজকের সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলার চূড়ান্ত পর্যায়ের দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলা টাই ব্রেকার শুট আউট হওয়ার জন্যই কি তারা গোলকিকে চেঞ্জ করলো। হ্যাঁ দেখা যাক, চোট হলো, ও চোট হয়েছে বলো না, কোনো অ্যাপসে কইছি না, এটা ফেসবুক থেকে ডাইরেক্ট। আমার পাশে নঈম ভাই রয়েছে। ওই আব্দুলের প্রেস দেখো, আব্দুলের রান দেখলাম আমরা, ও অসাধারণ রান ছিল কিন্তু আব্দুলের সেই মালকোটার। ও ইয়ার, এই দেখ আব্দুল হইট, হাই রে ভাই। ইতিমধ্যে কিন্তু খেলা জমে উঠেছে। जहाँ के हर सर झुकाता है उसे हम मंदिर मस्जिद गिरजा और गुरुद्वार कहते हैं, और जहाँ की दुश्मन भी दोस्त बन जाता है उसे हम फुटबॉल कहते हैं। आज की इस महफिल में सभा बांधने के लिए आई है दो टीम और एक तरफ है SB11 और दादा भालो प्रतिद्वंदी करने के लिए आ रही है दिशा एंड लिसा। अभी तक हाँ भालो था, किसी भी टीम ने फायदा हासिल नहीं किया और स्कोर अभी 0-0 और अभी चल रहा है सेकंड क्वार्टर फाइनल मैच। सेमीफाइनल में पहुंचने के लिए आपको ये मैच जीतना बहुत ही जरूरी, क्योंकि इस मैदान पर सिरा पाने के लिए आपको चाहिए इस मैच जीतकर आप घर जाओ। और লাইভ করিস না নাকি? না ভিডিও শুরু হচ্ছে, একটু চোট হয়েছিল। যে ম্যাচগুলো রয়েছে দাদা চিনতে পারছো? হ্যাঁ বাবুদা ওয়েলকাম, থ্যাংক ইউ। বাঁকুড়া ইসমাইল চকের আমাদের সেই ফুটবল টিম, আমাদের বাবুদা, জুতো দোকানি বাবুদা লাইভ দেখছে, অসংখ্য ধন্যবাদ। যদি কারো যদি জুতো কেনার ইচ্ছা হয় যাবে, হ্যাঁ পাটপুর বাজার। আক্রমণে জুলিয়াস দেখা যাক। ওর বাপরে বাপ, আক্রমণটা ট্যাগেলটা ছিল দুর্দান্ত, বাঁচিয়েছে। না এখনো গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা চলছে। দেখা যাক, একটা কর্নার শুট আউট, কর্নার থেকে গোল হওয়ার সম্ভাবনা থাকে। ওরে বাপ রে বাপ,
দাদা বিপ্লব সরকার ফুটবল ইউটিউব থেকে তোমার ক্যামেরা খুব ভালো। সব থেকে ক্যামেরা কার ভালো? বিপ্লবের না তোমার? এটা পাবলিক বিচার করবে। আমার ভিভো V50 প্রো ভাই। না SB11 এখন খেলছে, এখনো গোল হয়নি। ওইটা আমাদের লাইভ চলছে নেটওয়ার্ক দিয়ে, ক্যামেরা করে দেখাবো বললে যদি ক্যামেরা বলুক লাইভ, ওরা যদি 139 জন লোক দেখছে, যদি বলে ওরা যে ভিডিও করো, যদি ভিডিওর কোয়ালিটি 4K না দিতে পারি আমি সারা জীবন ইউটিউব করা বন্ধ করে দেবো। ভিডিও যদি হয় নেটওয়ার্কে হয় নাকি একভাবে লাইভ চ্যানেল ভিডিও দেখবে, ভিডিও দেখাবো আমার নিজের ফোনটাই। দেখো দেখো এটা আমার নিজের ফোন, ওটা তো লোকের ফোন নিয়েছে আজকে আমি। দেখো দেখাচ্ছে ভিডিও কোয়ালিটি, নেটওয়ার্কের উপরে ডিপেন্ড করে। আমার এই ফোনটা বেশি দাম নয় ভাই, 11,000 টাকা দাম, প্রথম লঞ্চ হয়েছে আজকে, আজ থেকে 6 বছর আগেকার ফোন। আক্রমণে টান টান উত্তেজনায় ভরপুর। চলো ইউটিউবে একটা ভিডিও করি। মিনময় মহাপাত্র, দেখা যাক সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার ফাইনাল খেলা, একদিকে রয়েছেন মেদিনীপুর SB11, তার সাথে তীব্র প্রতিদ্বন্দ্বিতা করছেন দিশা অ্যান্ড লিসা। চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা আমরা দেখতে পাচ্ছি। প্রথম অধ্যায়ের খেলায় এখন পর্যন্ত কোনো টিম গোল দিতে পারেনি, এবং দ্বিতীয় অধ্যায়ের খেলা অর্থাৎ দেখা যায় আক্রমণ ছিল না 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 দিশা অ্যান্ড লিসা তারা কিন্তু সেই মাপের কিন্তু কাজটা করতে পারলো না। দেখা যাক আবার কি টাইব্রেকার শুট আউট হবে না, এখনো গোল হয়নি। এটা যখন আমি এবারে এডিটে ফেলে দেবো, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট অনেকটা দর্শকের মাথার উপর দিয়ে বলটি চলে গেছে সীমারেখার বাইরে। এখন অব্দি খেলার ফলাফল কোনরূপ নির্ধারিত হয়নি, অর্থাৎ 0-0 বলটা আমাদের ভেতরে প্রবেশ করাবেন দর্শকদের বলছি। সুজাউদ্দিন ভাই বলছে বিপ্লবের ফলাফল ক্যামেরা চেয়ে আমার ক্যামেরা ভালো, কি জানি কি হয় পরিস্থিতি। ইনশাল্লাহ হলি ভালো, হলি ভালো, তোমরা দেখো। হ্যাঁ ওই জন্য ওর থেকে লোক চলেইছে আমার কাছে। আমার কাছে 411 জন দেখছে, ওর কাছে 216 জন। বেশি করে আসো, বেশি করে আসো, শেয়ার করে দাও, শেয়ার করে দাও, শেয়ার। তোমাদের আমি কোনোদিন বলি না শেয়ার করতে। এই লাইভটা 1 মাস চলবে। না না বিপ্লবের ভিউজ কমে যাবে, এসো নি কেউ, বিপ্লবের ভিউজ কমে যাবে, এসো নি কেউ। দেখা যায় আক্রমণে আবার কার্ড কাকে দিয়েছে? জোসেফ, জোসেফ মেদিনীপুর SB11 এর ফরেনার প্লেয়ার জোসেফ। তোমার ক্যামেরা ভালো, থ্যাংক ইউ ভাইজান, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে, অসংখ্য ধন্যবাদ। আগামী দিন এই ধরনের একটা ফোন কিনবো। তোমাদের এখানে দুটো ফোন সাথে দাও না, বেশি খরচা নয়, 1000 টাকা করে মাসে নেবো, মাসে 1000 টাকা, 30 দিন ভিডিও দেবো তাদের। আর আমি 1 মাস 2 মাস ছাড়া ছাড়া এসে লাইভ করে দিয়ে যাবো। তার বেচাখানা যদি না বাড়ে আমাকে পয়সা দিতে হবে। ভালো প্রতিষ্ঠান যেন ভালো হয়, তাদের বিশ্বাস ভালো, যোগ্যতা ভালো, মানুষের সাথে ব্যবহার করে ভালো, সেরকম প্রতিষ্ঠান। জামার দোকান ওরা তো দেয়। তোমার ভিডিও দেখছি, থ্যাংক ইউ ভাইজান। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোন পক্ষের পাল্লা ভারী, কোন দিকে বিপ্লব দার কাছে আসো দাদা, তোমার বিপ্লবের ক্যামেরা চেয়ে আমার ক্যামেরা ভালো বলছে। ফুটবল খেলেছে কি রে? হ্যাঁ হ্যাঁ, এটা বড় মাপের ইউটিউবার তো না, সবাই সমান আমার কাছে, সবাই সমান। আমাকে আমার রিপ্লাই ভিডিও তোমরা দেখেছো, মানুষ আমাকে এই ইউটিউবার হিসাবে যতটা বেশি জানে তার চেয়ে বেশি আমি সাংবাদিক এটা জানে, ঠিক আছে? মানে আমার যে মেন পরিচয়, আমি একজন প্রেস, অর্থাৎ আমি যে একজন নিউজ চ্যানেলের নিউজ রিপোর্টার, অর্থাৎ আমি যে নিউজ চ্যানেলে কাজ করি, সেটাই আমার কাছে প্রথম পরিচয়, ঠিক আছে? আছে। তো যাই হোক, আমি নিজের ভিডিও করছি এবং আমাদের অফিসের ভিডিও করি। এই যে আজকে একটা ভিডিও আপলোড দেবো সন্ধ্যেবেলা, অর্থাৎ এই খেলার টোটাল খেলার কিছু কিছু পার্ট নিয়ে, কিছু কিছু বক্তব্য নিয়ে আজকের কিন্তু একটা আপলোড দেবো আমাদের নিউজ চ্যানেলে, দেখে নেবেন আপনারা। আগামী দিন একটা ওই আমাদের বাড়ির বোনের একটা লাইভ টেলিকাস্ট করেছিলাম না, বামদা বামদা, এই দেখ, ভালো 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 ভালো, সুযোগ 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 সুযোগ, ওই আমার সবাই শেয়ার করে দাও,
সবাই শেয়ার করে দাও। ফলাফল এখন কিছু হয়নি। আমরা ইতিমধ্যে सेमीफाइनल की थोड़ी सी पहले और क्या होगा, कोशिश तो करना चाहिए हासिल करने की, और कोशिश करने वाले कभी हारते नहीं, और हारते हारते जो जीत जाता है उसे हम सिकंदर कहते हैं। आज की महफिल में समा बनने के लिए जो टीम अभी तक कोशिश जारी किया था, थोड़ी सी कोशिश नहीं, बहुत कठिनाई सफल हुआ है अभी, और कुछ देर बाद আমরা ইতিমধ্যে দেখতে পেলাম একটা গোল হয়েছে। গোল হবে না, টাইব্রেকার হবে। আমরা সবাই ভেবেছিলাম যে খেলা, হ্যাঁ, কিন্তু এখানে খুব সুন্দর গোল দিয়েছে দিশা এন্ড লিসা। বাম বাম বাম, ও বাবা রে বাবা, এবারও কিন্তু জোরালো একটা কোশিশ ছিল, পক্ষ প্রতিপক্ষ বিপক্ষ আক্রমণ প্রতি আক্রমণ করার যে প্রচেষ্টা, যে কোনো সময় একটা যে কোনো ধরনের সপাটে আঘাত হতে পারে, সেই আঘাত কোন দল কোন বিপরীত দলের গোল পোস্টের ভেতরে প্রবেশ করাবে, সেটা কিন্তু একটু আগে আমরা দেখলাম। অনেকক্ষণ ধরে খেলাটা সামান্যতম উত্তেজনার পারদ চলছিল, তারপর চলতে চলতে যেন সেই পারদে অগ্নিসংযোগ ঘটালো দিশা এন্ড লিসা ঝাড়গ্রাম দলের। ইতিমধ্যে আমরা প্রথম অধ্যায়ের খেলায় কিন্তু গোল হয়নি, দ্বিতীয় অধ্যায় খেলায় কিন্তু মেদিনীপুর এসবি 11 একটা গোল, এই গোল দিয়েছে না, এই সাইডে গোল দিয়েছে, এটা গোল দিল তো, হ্যাঁ গোলটি করেছে দিশা এন্ড লিসা ঝাড়গ্রামের জার্সি নাম্বার 19। দেখতে পেয়েছো, সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছে ইতিমধ্যেই। আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি 44 মিনিটের মাথায় গোল দিয়েছে। খেলা প্রায় শেষের দিকে, খেলার শেষ মুহূর্ত হতে পারে। টান টান উত্তেজনা, এসবি 11 এর মতো এত বড় টিম কিন্তু গোল খেয়ে গেছে। জোসেফ তোকে একবারে খুব দিকে দিতে হবে। ইতিমধ্যেই অনেকটা এগিয়ে গিয়েছে দিশা এন্ড লিসা, দেখতে পাচ্ছি বাম অপোনেন্ট দলকে তারা একটু গোল দিয়ে, হ্যাঁ রবিরা ঠিক ঠিক, রবিরা জিতে গেছে এখন, অর্থাৎ রবিরা এখন এক গোলে আগিয়ে রয়েছে। ওই যে রবি, এসবি 11 কি পারবে লক্ষ্যমাত্রা স্থির রেখে ম্যাচের সমতাটা বজায় রাখতে। ইয়াকুব দেখা দেখ, ও ইয়ার একটা সুযোগ আছে মেদিনীপুর, হ্যাঁ দেখ ভাই রে ভাই, হ্যাঁ হয়েছে, দেখা যাক টান টান উত্তেজনায় ভরপুর, এক গোলে আগিয়ে রয়েছেন দিশা এন্ড লিসা। দেখা যাক দিশা এন্ড লিসা, মেদিনীপুর এসবি 11 তারা এক গোলে পিছিয়ে রয়েছে এখন। দেখা যাক খেলার শেষ মুহূর্ত হতে পারে, চূড়ান্ত পর্যায়ের সেমিফাইনাল খেলায় জয়লাভ করবে। আক্রমণে কিন্তু মেদিনীপুর এসবি 11 তারা গোল হয়ে গেছে, একটা দুর্দান্ত গোল ছিল, সেটা অসাধারণ গোল ছিল। সেই ফরেনার প্লেয়ার কার্ড হলো লেট করার কারণে জুলিয়াস এবং ফরেনার প্লেয়ার। ফার্স্ট প্রি কোয়ার্টার ম্যাচ রয়েছে এনএস 11 উড়ে আসাই, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় সামিল হয়েছে শিবম একাদশ বাঁকুড়া। দ্বিতীয় প্রি কোয়ার্টার ম্যাচ জি গ্রুপ লালগড়, তার সঙ্গে মেটাডোর পূর্ব ভাঙ্গিপাড়া ইসলামিয়া ক্লাব। দেখা যাক সোনাইদা কিন্তু লাকি প্লেয়ার, আমরা জানি সোনাইদা শেষ মুহূর্তে তাকে নামানো হয়, এবং জোসেফ এই জুলিয়াস, ও ইয়ার রবি তো ফাটিয়ে দিচ্ছে। তৃতীয় ম্যাচ আগামীকালে অনুষ্কা একাদশ রাজপুর ভার্সেস শিবদুর্গা জুয়েলার্স রাজকোট। হ্যাঁ একদম, যারা বলের দায়িত্বে আছেন তারা বলটি মাঠের ভিতর প্রবেশ করান। এবং চতুর্থ প্রি কোয়ার্টার ম্যাচ আগামীকালে রয়েছে আজাদিয়া স্পোর্টিং ক্লাব নবকলা ভার্সেস খেরোয়াল স্পোর্টিং ক্লাব। দেখা যাক মেদিনীপুর এসবি 11 একটা সুযোগ কয়েক মিনিটের ব্যবধানে একটা সুযোগ,
টান টান উত্তেজনায় ভরপুর আজকের সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। এই মধ্যে আমরা দেখতে পেলাম একটা গোল হয়েছে। গোল হয়েছে এই মুহূর্তে দিশা এন্ড লিসা এক গোলে এগিয়ে আছে। না খুব ভালো। আমাদের কমিটির যে সমস্ত সদস্যবৃন্দরা রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে তাদের কাছে আমরা অনুরোধ রাখছি একটা সুযোগ সে আমরা দেখেছিলাম বাঁকুড়ার ফুটবল মাঠে মহিলারা অর্থাৎ সেই বৃষ্টি সাঁতরা একটা 16 বছরের মেয়ে ছেলে গোল দিয়েছিল এই ফিকির মেরে। দেখা যাক আজকে ছেলেদের খেলা এবং মেদিনীপুর SB11 কাছে একটা সুযোগ, সেই বৃষ্টি সাঁতরার মতো কি গোল করতে পারবে? বৃষ্টি সাঁতরা মিডিল পয়েন্ট থেকে কিন্তু গোল করেছিল। বৃষ্টি সাঁতরা আমার আপনার বাড়ির বোন, তার বাড়ির কন্ডিশন খুবই খারাপ, বাড়িতে গিয়ে হেল্প করতে পারেন আপনারা। সেই বৃষ্টি সাঁতরার মতো কি দেখা যাক আক্রমণ সেই আমরা মেদিনীপুর ওই জোসেফ ইয়ার হিট হলে বাপরে বাপ ও না সে রবি আক্রমণে রবি দেখা যাক দিশা লিসা রবি সেই খেলোয়াড় দেখা যাক বাম মিনময় মহাপাত্র, দেখা যাক জোসেফ মিনময় মহাপাত্র থেকে জোসেফ, দেখা যাক পাঠিয়েছে সোনাইদা, দেখা যাক সোনাইদা থেকে কি কাছে রাখাতে পারবে। সোনাইদা দূর থেকে হিট করে, দেখা যাক আক্রমণে সোনাইদা, সেখানে রবি আর সোনাই দুজন কিন্তু বাঙালি প্লেয়ার এবং ঘরের ছেলে আমাদের। শেষ মুহূর্ত টান টান উত্তেজনায় ভরপুর আজকের সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। বাবুয়া দেখা যাক CR7 বাবুয়া আক্রমণে জোসেফ একটা খুব ভালো প্লেয়ার। জুলিয়াস দেখা যাক জুলিয়াস দেখা যাক আবার সে যে ফার্স্ট গোল করেছিল সে জার্সি নাম্বার 9 নাম জানি না। হ্যাঁ বকুল মাস্টার ওয়েলকাম, বকুল মাস্টার আপনার টিম আসছে নাকি এখানে? বকুল মাস্টার ওয়েলকাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভে আসার জন্য। ছোট ভাইয়ের বাবুয়া ওর বাপরে বাপ, বাবুয়ার সাথে ফরেনার। দেখা যাক আক্রমণে শেষ মুহূর্ত টান টান উত্তেজনা, দেখা যাক একটা সুযোগ। আলী ভাই লাভ ইউ, সেম টু ইউ। দেখা যাক ও একটা সুযোগ, এখনো সুযোগ একটা, এই বাপ বাবার ভাই শেষ মুহূর্ত টান টান উত্তেজনায় আউট থোড় হয়ে গেল দেখলো। দেখা যাক লং পাস করেছে মেদিনীপুর SB11, তারা কিন্তু চেষ্টা করছে, কিন্তু গোল একটা শোধ করতেই হবে যে কোনো উপায়ে, তাহলে কিন্তু টাই ব্রেকার শুট আউট হবে। সোনাইদা দেখা যাক চূড়ান্ত পর্যায়ের আজকের কোয়ার্টার সেমিফাইনাল খেলা। ও ইয়ার দিশা এন্ড লিসার আজকের সেই চূড়ান্ত পর্যায়ের কোয়ার্টার সেমিফাইনাল খেলা NGSC কাপ 2025। এই ভাই হেড হবে ভাই, এই ভাই এই ভাই রে ভাই আক্রমণ দেখা যাক এখনো সুযোগ রয়েছে মেদিনীপুর SB11। হেড না দেখা যাক আক্রমণে ওরে বাইরে ভাই ইতিমধ্যেই খেলার পরিসমাপ্তি এবং ফলাফল নির্ধারিত হয়ে গেছে এবং দিশা এন্ড লিসা ঝাড়গ্রাম SB11 মেদিনীপুরকে বিট করে জয়ত্তর গোলায় পৌঁছে গিয়েছে। সেমিফাইনালের ছাড়পত্র পেয়ে গেছে তারা এবং এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ দিশা এন্ড লিসা ঝাড়গ্রাম দলের জার্সি নাম্বার 19 অনবদ্য গোল করে দলকে জয়ত্তর গোলায় পৌঁছে দিয়েছে। ধন্যবাদ জানাই দুটো টিমের কর্মকর্তা সহ সমস্ত খেলোয়াড়দের, ধন্যবাদ জানাই SB11 মেদিনীপুর দলকে এবং ধন্যবাদ জানাই লিসা এন্ড দিশা ঝাড়গ্রাম দলের কর্মকর্তা সহ সমস্ত খেলোয়াড়দেরকে। আগামীকাল রয়েছে অনবদ্য 4টি প্রি কোয়ার্টার ম্যাচ এবং কোয়ার্টার ফাইনাল ম্যাচ। প্রারম্ভিক প্রি কোয়ার্টার ম্যাচ রয়েছে MS
11 উড়িয়া সাই। তার সঙ্গে প্রতিযোগিতায় সামিল হবে শিবম একাদশ বাঁকুড়া। নাম্বার 2 সেকেন্ড প্রি-কোয়ার্টার ম্যাচ লালগড় জি গ্রুপ ভার্সেস মেটাডহর পূর্ব ভাঙ্গিপাড়া ইসলামিয়া ক্লাব। তৃতীয় প্রি-কোয়ার্টার ম্যাচ অনুষ্কা একাদশ দাঁতপুর। তার সঙ্গে প্রতিযোগিতায় সামিল হবে শিবদুর্গা জুয়েলার্স রাজকোট। চতুর্থ প্রি-কোয়ার্টার ম্যাচ আজাদিয়া স্পোর্টিং ক্লাব রথখোলা ভার্সেস খেরওয়াল স্পোর্টিং ক্লাব। অর্থাৎ আগামী কাল অবশ্যই আপনাদেরকে আসতে হবে এই ময়দানে ঠিক সকাল 9টা। আমরা শুরু করব এই মাঠে উত্তেজনাপূর্ণ ফুটবল ম্যাচের সেই সমাহার এবং আমি রয়েছি দীপেন্দু নায়ক এবং আমার সঙ্গে রয়েছে রমনন্দা। অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজকের এই মাঠে দর্শক, এত মানুষের সমাগম, এত সুন্দর খেলা এবং এত সুন্দর মঞ্চসজ্জা, সাউন্ড কোয়ালিটি সব দিক দিয়ে বলগুলো মাঠে আমাদের কমিটি অফিসে নিয়ে আসবে। যে বলগুলো দর্শকদের কাছে ছিল, আমি অনুরোধ করছি মাঠের মধ্য থেকে সে বলগুলো আমাদের কমিটি অফিসে পাঠিয়ে দাও। আমরা ইতিমধ্যে দেখব ম্যান অফ দ্য ম্যাচ। আমরা আজকের ম্যান অফ দ্য ম্যাচ অর্থাৎ দ্বিতীয় কোয়ার্টার সেমিফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ সেই লিসা এন্ড দিশার 19 জার্সি নাম্বার। এখন সেলফিজনে কেউ যাবেন না, আমাদের পুরস্কার বিতরণী এখনো রয়েছে, আপনারা একটু সময় আমাদেরকে দিন। সাইদুল মন্ডল সেলফিজনে চলে যাও পুরস্কার বিতরণের জন্য। ম্যান অফ দ্য ম্যাচ জার্সি নাম্বার 19। আমি সেলফিজনে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি রাজীব ঘোষ মহাশয়।